আগামী কয়েকদিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে উঠবে। বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। মাদকাসক্তের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা যথেষ্ট নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে এবং আইনি ভিত্তি শক্ত হলে পরিবর্তন আসবে। এ সময় তিনি বলেন, প্রচলিত আদালতের পাশাপাশি মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে শুধু ঢাকাতেই ৮০,০০০ মামলা পেন্ডিং আছে। অনুষ্ঠানে ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদান দেয়া হয় এবং ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো রেগুলার থানা না, হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ।